আপনার মেয়েকে বলছে মারে একটু গ্যাসে হাঁড়িটা বসিয়ে দিয়েছে, একটু হিন্দি দিয়ে ঘিরে দেখো, হ্যাঁ একটু গ্যাসের দমটা কমিয়ে দেখো। এই যে সহযোগী পূজারী তাকেই বলবে যে পূজারীর সঙ্গে সহযোগ। এই যে লোক রান্না করবে কিন্তু পাঞ্চালি নিজ হাতে, যতজন বৈষ্ণব আছে পাঞ্চালি দ্রৌপদী নিজেই রান্না করবে। পাঞ্চালি কেন বলা হয়? বিমায়না, আপনারা তো মহাভারতে পাঞ্চালীর নাম শুনেছেন। পাঞ্চালী কেন নাম বলা হয় পাঞ্চালী? পাঁচজন স্বামী বলে কি বাবা? পাঁচজন স্বামী বলে কি না, পাঞ্চাল দেশের রাজকন্যা, তাই তার বিয়ের আগেও নাম ছিল পাঞ্চাল। দ্রৌপদী কেন মনে হয় না? ধ্রুপদ রাজার কন্যা, বাবার নাম ছিল ধ্রুপদ, তাই তার নাম হয়েছে দ্রৌপদী। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, এবারে রান্নার দায়িত্ব স্বয়ং পূজারীকে। কে গো মা? স্বয়ং পূজারী রান্না করবে কে? স্বয়ং দ্রৌপদী। আর সহযোগী পূজারী নবু। আর সহদেব কোথায় গেল? সহদেব, ও সহদেব, এই যে সহদেব, তুমি থাকবে ভাড়ার ঘরে। তাই ভালো কেন? আর তুমি একটু আগম গম জানো, তাই তুমি ভাড়ার ঘরে থেকে হিসেব করে সবকিছু বের করে দেবে। ওমা ভাড়ারই পর্যন্ত, ভাড়ার ঘর পর্যন্ত, যেখানে অনুষ্ঠানের সবকিছু, আলুর বস্তা থাকবে, হ্যাঁ কুমড়োর বস্তা থাকবে, বাঁধাকপি থাকবে। তবে একটা কথা বলি আপনাদের, আমি এই দক্ষিণ 24 পরগনায় অনেক জায়গায় গান করেছি, জানি ঘটকপুকুর এদিকে প্রচুর গান করেছি। কিন্তু আপনাদের এই জায়গায় নতুন আজকে সেবা করে বড় তৃপ্ত যেন মনে হলো আমার কাছে আজকের দিনে এই 24 পরগনায় নতুন এত কিছু দিয়ে সেবা। এই 24 পরগনায় মনে হয় নতুন পেলাম। নিশ্চয়ই বৈষ্ণবগণ সেবায় তৃপ্ত লাভ করেছেন, গোবিন্দ তৃপ্ত লাভ করেছেন স্বয়ং। তো বৈষ্ণবেরা তৃপ্ত হবেন না? তাই সবাই মিলে কমিটিকে আশীর্বাদ করে বলবেন, গোবিন্দের কাছে প্রার্থনা করি এমন করে যেন কমিটির সকল দাদা ভাই, বাবা, কাকা বাবু সবাই মিলে যেন এমন করে নিত্য নিত্য প্রত্যহ দিন প্রত্যেক বৎসর বৈষ্ণব সেবা দান করে। আমরা এবার ভাড়ারি হলেন সহদেব। হরে কৃষ্ণ। আর তো কেউ বাকি নাই ভাইয়ের মধ্যে, আর কেউ বাকি নাই। যুধিষ্ঠির হয়ে গেছে, হয়েছে তো, যুধিষ্ঠির হয়ে গেছে। আর কে বাকি আছে? মধ্যম পাণ্ডব ভীম এক পাশে চুপ করে বলে আমি খাবো দাবো ঘুমবো। বৈষ্ণবেরা এলে হয়তো একটু পাতা কুড়িয়ে দেবো, আমার তো পেটে আর তো কিছুই চিন্তা নেই, আমার নাম শ্রীকৃষ্ণচন্দ্র, ওকেই ধরেছি। শোনো, তুমি দূরে দাঁড়িয়ে আছো, বলে সখা কি আমাকে করতে হবে বলো, কি সেবা করতে হবে? শোনো, তুমি নেমন্তন্ন করে, তুমি নেমন্তন্ন যাবে গো, নেমন্তন্ন যাবে গো, নেমন্তন্ন যাবে গো, নেমন্তন্ন যাবে গো, বৈষ্ণবের ঘরে ঘরে নেমন্তন্ন যাবে গো, বৈষ্ণবের ঘরে ঘরে নেমন্তন্ন যাবে গো, স্বর্গমত্ত পাতাল জুড়ে নেমন্তন্ন যাবে গো, স্বর্গমত্ত পাতাল হরি 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 বলে হরে 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 বলে নেমন্তন্ন যাবে গো, নেমন্তন্ন যাবে গো। ভীমসেন বলে নেমন্তন্ন তো দিদি যাবো, কাকে কাকে আগে নেমন্তন্ন দেবো, কার বাড়ি আগে নেমন্তন্ন দেবো সেটা বলে দাও। বলে শোনো, যজ্ঞেশ্বরে দিয়ে দেবে আগে নেমন্তন্ন, যজ্ঞেশ্বরে দিয়ে দেবে আগে
নিমন্ত্রণ দেবে যোগেশ্বরে দিয়া দেবে আগে নিমন্ত্রণ যোগেশ্বরে দিয়ে দেবে আগে নিমন্ত্রণ আরে সর্বমত্ত ত্রিভুবন করিবেন ভ্রমণ সর্বমস্ত ত্রিভুবন করিবে ভ্রমণ তুই জনে জনে দেবে জনে জনে দেবে বৈষ্ণব কবি জনে জনে নিমন্ত্রণ দেবে অসীমকালে জনে জনে হরি হরি মায়েরা কাকে আগে নেমন্তন্ন দিতে বললো? যোগেশ্বর। যোগেশ্বর কে? যোগেশ্বর মহা, হ্যাঁ ভোলানাথ। এই ভোলানাথের ঘরে আগে যাবে, নইলে কি হবে? নইলে ওই যে কি গো জামাইকে নেমন্তন্ন দেয়নি, কি হয়েছে? দক্ষ রাজা মাথাটা কাটা গিয়েছিল, ছাগলের মাথা ঘাড়ে বসানো হলো, তাই না? সবাই জানে। যাও ভোলানাথকে আগে নিমন্ত্রণ দেবে, তারপর দেবাদি হরে কৃষ্ণ দেবরাজ ইন্দ্র দেবসেনাপতি কার্তিক এমন করে সবাইকে নিমন্ত্রণ দেবে। পর পর ঘুরে ঘুরে ত্রিভুবন তুমি নিমন্ত্রণ দেবে। এবার ভীমসেন বলছেন ঠিক আছে সরকার, আমি না হয় গগন গতিতে যাবো আসবো, কিন্তু নেমন্তন্ন বৈষ্ণব সেবা দেব, যে বৈষ্ণব সেবা পরিপূর্ণ হয়েছে এটা জানবো কি করে? মায়েরা বাড়িতে আপনি বৈষ্ণব সেবা দেবেন, ওই বৈষ্ণব তৃপ্ত হয়েছে এটা জানবেন কি করে? বৈষ্ণব যদি বলে ভালো হয়েছে মা, তুই সুন্দর রান্না করেছিস, মা তখন কি ভাববেন যে আমার সেবাটা পরিপূর্ণ হচ্ছে? হ্যাঁ, আপনি হয়তো আলু সেদ্ধ কচু সেদ্ধ দিয়ে রান্না করেছেন, একজন বৈষ্ণবকে দিলেন সেবা দিতে, তাহলে বৈষ্ণব হয়তো মুখের খাতিরে বলল মা গো ও মা মানে তোর ভালো রান্না হয়েছে, তাহলে আপনি বলবেন এতে যে আপনার বৈষ্ণব সেবা পরিপূর্ণ হয়েছে? না, বৈষ্ণব সেবা পরিপূর্ণ হয়েছে আপনি জানতে পারবেন কি করে? না ওই বৈষ্ণবের ওই যে দেখবেন সেবার কিছু আছে, সব কিছু পরিষ্কার করে সেবা করেছে। আর যিনি প্রকৃত বৈষ্ণব হবে একটু কণা প্রসাদ হলেও থালায় ফেলে যাবে, পত্রে ফেলে যাবে, নিজেও পত্রে ফেলে যাবে। শুনে রাখুন মায়েরা, আপনার বৈষ্ণব সেবা তবেই পরিপূর্ণ হবে ওই যে বৈষ্ণবের একটু প্রসাদ গ্রহণ করুন। আমি তো যেখানে যাই বলি যে অনেক সময় হাজার হাজার ভক্তের সেবার আয়োজন করেছে, কোন ভক্ত এসে বলে বাবা আজকে প্রসাদ পেলাম না, আমি এই উপদেশ দিই যে যান বাবা, যেখানে বৈষ্ণবেরা প্রসাদ সেবা করেছিল একটা কোনা কুড়িয়ে মুখে দিয়ে আপনি জল খেয়ে চলে যান, দেখবেন আপনার উদ্যোগটা পরিপূর্ণ হয়ে গেছে। ভগবান এমন খাইয়ে দেবে আপনি আর খেতে পারবেন না, আপনি আর সেবা নিতে পারবেন না। তাহলে জানবেন কি করে? না বৈষ্ণবের সেবা যদি পরিষ্কার হয় তাহলে আপনি জানবেন আপনার সেবা দেওয়াটা পরিপূর্ণ হয়েছে। এটাই বহু আনন্দ হবে। কিন্তু মহাভারতে ভীমকে কি এই উপদেশ দিলেন না? ভীম বললেন ঠাকুর হে কৃষ্ণ, বৈষ্ণব সেবা পরিপূর্ণ হয়েছে এটা আমরা 5 ভাই জানবো কি করে? শোনো ভীম, তোমার গদার ওজন কত বলো দেখি? ভীমের গদার ওজন কত জানেন কেউ? ভীমের গদার ওজন 80 মণ। 80 মণ। ভীমের গায়ের শক্তি কত? শতহস্তির বল ভীমের গায়ে বাবা। এই যে ভীম ঘুরে যাচ্ছে বাবারে, দোকান দেখছে। এই যে শোনো, তোমার গদার ওজন যতখানি তার থেকে 4 মণ বেশি একটা ঘন্টা আনায়ন করবে। কি বললাম? কি আনবে?
ও মেয়েরা ঘন্টা আনায়ন করবে। ঘন্টা গো ঘন্টা, জয় ঘন্টা। 4 মন কি? 4 মন বেশি ধর্ম, অর্থ, কাম, মোক্ষ। এই 4 মন বেশি করে আনবে, তাহলে 80 মন। আর 4-এ কত হলো? 80 আর 4 যুক্ত করে দেয়, কত হবে? 84 মন। যাও যাও দাদা, তৈরি করে এনে আনতে যাও। এবার শ্রীহরি শ্রীহরি বলে ছুটিয়া চলে, শ্রীহরি শ্রীহরি বলে ছুটিয়া চলে, শ্রীহরি শ্রীহরি বলে ছুটিয়া চলে, শ্রীহরি শ্রীহরি বলে ছুটিয়া চলে। বাজারেতে গিয়া ভিড়, বাজারেতে গিয়া ভিড়, ঘন্টায় বাজিল, শ্রীহরি শ্রীহরি বলে ছুটিয়া চলে। আগে ঘন্টাটা টাঙিয়ে দাও, যেখানে বৈষ্ণব সেবা হবে, যেখানে বৈষ্ণব সেবা হবে ঘন্টাটা টাঙিয়ে দাও। এবার ভীমসেন কি করলো? ওই 84 মনের ঘন্টা ওই যে বৈষ্ণব সেবা স্থলে টাঙিয়ে দিল। এবার ভীম মনে মনে ভাবছে ঘন্টা বাজাবো, বসে থাকবো। 84 মনের ওজনের ঘন্টা তো কারোর সাধ্য নেই বাজাবে। আমি ঘন্টা বাজাবো, বসে থাকবো, আর বৈষ্ণবের প্রসাদ পাবো। এবার ভীমসেন বলছে, সখা তাহলে ঘন্টা বাজানোর জন্য তো কাউকে দরকার। কৃষ্ণ বললেন, না কাউকে দরকার না, না না কাউকে দরকার না, কাউকে প্রয়োজন নেই। এই ঘন্টা, এই যে জয় ঘন্টাটা টাকিয়ে দিয়েছ, তুমি বলছিলে না যে বৈষ্ণব সেবা পূর্ণ হয়েছে, এটা জানবে কি? জানো ভি, বৈষ্ণবের সেবা পূর্ণ হলে এই যে জয় ঘন্টা টাঙিয়ে দিয়েছে সেবার স্থলে, এই ঘন্টা আপনায় আপনি বাজিবে, বৈষ্ণবের সেবা আপনায় আপনি বাজিবে, বৈষ্ণব সেবা পূর্ণ হলে হরি 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 বলে, আপনার আপনি বাজিবে, আপনার আপনি বাজিবে। তাহলে মায়েরা বুঝতে পারলেন তো, বৈষ্ণব সেবা পূর্ণ হলে কি বাজবে? শাঁখ বাজবে। ও ঘন্টা মনে রেখেছে। হরে কৃষ্ণ 57 রামায়ণ পড়েছি, তার জন্য শেষে রামের রামায়ণ না হয়ে যাবে। যদি ভুলে যাই বলে দেবে, হ্যাঁ ভুলেও তো যেতে পারি। আমি কৃষ্ণচন্দ্র, কাকে কখন কি বলি জানা আছে, যিনি অন্তর্যামী তিনি জানেন। ভক্তমন্ডলী মাগো, এবার ঘন্টা টাঙানো হলো। ভীমসেন চলেছে নাচিয়া নাচিয়া ভীম, কৈলাসে আইলা নাচিয়া 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 ভীম কৈলাস
সেতে আইলা নাচিয়া কৈলাসেতে আইলা। ভক্তমন্ডলী মাগো, ভীমসেন যখন কৈলাসে এলো, এবার বাবা ভোলানাথ কোথায়? কৈলাসের ঘরে নাই, দিয়ে ডাকছেন ভীমসেন, ওগো বিশ্বনাথ, ভোলানাথ, ওগো বাবা মহেশ্বর, কই গো? ঘরে কি কেউ নাই? পার্বতী বেরিয়ে এসে বললে, কে গো বাবা তুমি? বলে, আমি ভীমসেন। ও ভীম, কার খোঁজে এসেছে? যজ্ঞেশ্বর ভোলানাথের খোঁজে এসেছে, পরম বৈষ্ণব ভোলানাথের সন্ধানে এসেছে। কিসের জন্য? বলে, সে আমি করবো ক্ষণ। আচ্ছা বেশ ভীম, তুমি আমার আলোয়, এই ভোলানাথের আলোয় একটু বসো। এবার ভোলানাথের সংসারে বাবা, কি সুন্দর সংসার ভীমসেন দর্শন করছে। আহারে, এরকম সংসার না হলে কি কৃষ্ণের সংসার হয়? ভীমসেন বর্ণনা করছেন, দর্শন করছেন আর বর্ণনা করছেন। হ্যাঁ বাবা, আমাদের সংসারটা কৃষ্ণময় নয় কেন? আমাদের সংসারে এত জ্বালা কেন? আমাদের সংসারে এত হানাহানি, মারামারি, কাটাকাটি কেন? আমাদের সংসারে হিংসা আছে। হিংসা, যার ঘরে হিংসা নয়, দেখবে দুঃখী হলেও তারা মহানন্দে আছে। টাকা পয়সা নাই, কিন্তু হিংসা তাদের ঘরে, যাদের ঘরে নাই তারা বড় সুখে আছে। দেখুন, আমাদের সংসারটা কেমন হওয়া উচিত, বাবা ভোলানাথের সংসার হয়তো চিনে নিতে হবে। তাহলে একটা গান গাই, কেমন বাবা ভোলানাথের সংসারটা কেমন? ওগো আজব সংসার, তত্ত্বটা শুনে রাখুন। এই ভোলানাথের সংসার দিয়ে তত্ত্ব বানাচ্ছেন ভীমসেন। ওগো আজব সংসার, বাবা ভোলানাথ আমার এই সংসারের প্রতি হয়ে নাই কোন বাহার। ওগো আজব সংসার, নিতাই গৌর হরিবল, ভোলানাথ বাবা ত্রিসংসারের প্রতি নাই কোনো বাহার। এই মন্দিরটি কিসের মন্দির বাবা? আমি তো জানি না। মায়ের মন্দির না ভোলানাথের মন্দির না কৃষ্ণ মন্দির? কৃষ্ণ মন্দির হবে। বাহ, জানি তাই। কালী মন্দির করবার জন্য অনেকে সহযোগিতা করে, কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের মন্দির করবার জন্য কেউ ছুটে আসবেন না। আসলে এমন ব্যক্তি যারা দ্বারা এই মন্দির দেখে পরিপূর্ণ হয়ে যাবে। হরে কৃষ্ণ, আপনাদের চরণ ধরে বলল, এই মন্দির একদিন সুন্দর হবেই হবে। যেটা ধীরে ধীরে হয় সেটি ভালো হয়, আর যেটি তাড়াহুড়োতে হয়ে যায় দেখবেন ওই আগুনের মতো জ্বলে উঠলো, ঝপ করে নিভে গেল। এটাই হয় না। ভক্তমন্ডলী মানো, বাবা ভোলানাথের সংসার দেখুন। হ্যাঁ, আজব সংসার, ভোলানাথ সংসার অতি হয়ে নাই কোনো বাহার। ওগো আজব সংসার, ভোলানাথ বাবা ত্রিসংসারের প্রতি নাই কোনো বাহার। বাবার কোনো বাহার নাই। বাবা গায়ে ব্যবসাদার মাঠে, মাথায় শ্যাম্পু মাখে। কিবা বাবা কি মাখে গো গায়ে? শ্মশানের ছাই ধরছে। কেন মাখে? তত্ত্বদর্শী বলছে কেন মাখে জানো? বাবা ভোলানাথ মনে মনে ভাবে, ওই যে বৈষ্ণবের দেহটাকে ছাই করা হয়েছে, ওই দেহের ছাই যদি আমি গায়ে মাখি, আমার তো কৃষ্ণ ভক্তির উদয় হবে। তাই বাবা
ডাব সমান না মেখে গায়ে ছাই মাখে। যিনি বিশ্বের নাথ, তাই তার নাম হয়েছে বিশ্বনাথ। আমার বাবা, আমার বাবার বাবা, আমার দাদুর বাবা, আমার নাতির বাবা, আমার পুতির বাবা, তাহলে সে বিশ্বনাথ হল? যাই তাই। তাহলে সংসারে বাবা পরনে কি পরে? খালি ধুতি। ও বাঘের ছাল। আপনারা তো জানেন গো, কিন্তু আমাদের এরা কেউ জানে না। বলো আজ প্রশংসা বাবার চেলা মায়ের চেলা সদা করে নিত্য খেলা। দেখো বাবার চেলা মায়ের চেলা সদা করে নিত্য খেলা। বাবার চেলা মায়ের চেলা সবাই করে নিত্য খেলা। তত্ত্বটাকে ভালো করে বুঝুন। বাবার চেলা মানে বাবার বাহক। বাবার বাহককে মা উট, হ্যাঁ ষাঁড়, ষাঁড়। বাবার বাহন ষাঁড়, আর মা পার্বতীর বাহন, দুর্গার বাহন শিয়াল, সিংহ। একটা সিংহ যদি ষাঁড়কে পায়, একটা গরুকে পায়, সে কি করবে? আমাদের সংসারে হলে হালুম করে ষাঁড়ের ঘাড়ে করবে। কিন্তু বাবার সংসারে ওই ষাঁড় আছে, সিংহ আছে। কেউ কারোর দিকে ছুটে যায় না, কেউ কারোর দিকে ছুটে যায়, খেতে যায়। বাবার চেলা মায়ের চেলা সদা করে নিত্য খেলা। বাবার চেলা মায়ের চেলা সবাই করে নিত্য খেলা। বৃষ সিংহ একই হাতে জল খেতে যায় বারে বার। বৃষ সিংহ একই ঘাটে জল খেতে যায় বারে বার। বৃষ সিংহ একই ঘাটে জল খেতে যায় বারে বার। সিংহ একই ঘাটে জল খেতে যায় বারে বার। বলো অজব সংসার ভোলানাথ বাবার, সংসারে অতি হয়ে নাই কোনো বাহার। কামরূপী ষাঁড় আর প্রেমরূপী সিংহ যদি একসঙ্গে পোষ মানাতে পারো ভাই, তাহলে তোমার এই দেহ ঘরের কোনো অভাব থাকবে না। কামরূপী ষাঁড় আর প্রেমরূপী সিংহ। জয়দান তত্ত্বদর্শীরা বলছি, আজ বাবার চেলা, বাবার চেলাকে ষাঁড়, মায়ের চেলা সিংহ। আচ্ছা বাবার ছোট ছেলের নাম কি? বাবার ছোট ছেলের নাম কি? কার্তিক। কার্তিকের বাহনকে বাবা ময়ূর, মনেশ্বর, ময়ূর, ময়ূর। আর বাবার গলায় ফসফস হচ্ছে বলে কি? সাপ। এই যে দেখুন, ময়ূরের প্রিয় খাদ্য হচ্ছে সাপ। আর লক্ষ্মীর চরণ তলে বসে আছে কে? লক্ষ্মীর বাহন পেঁচা। আর ষাঁড়ের, হরে কৃষ্ণ, ওই গণেশের বাহনকে ইঁদুর। দেখুন পেঁচার সব থেকে ভালো খাওয়া হচ্ছে ইঁদুর, তাই না? ময়ূর সাপে আদর করে, পেঁচা ইঁদুর নাহি মারে। ময়ূর সাথে আদর করে, পেঁচা ইঁদুর নাহি মারে। আবার সংসারটা ভালো করে দেখেছেন। ময়ূর সাপে আদর করে, পেঁচা ইঁদুর নাহি মারে। ময়ূর সাথে আদর করে, পেঁচা ইঁদুর নাহি মারে। ভগবান ময়ূর সাপকে আদর করছে, আর পেঁচা কিন্তু ইঁদুরের দিকে ছুটে যায় না, খাবে না। খাবে বলে যায়। আমাদের সংসারে এত হিংসা, হরে কৃষ্ণ। এই হিংসার জ্বালা করে আমরা কেউ
কারোর কাছে ভালো হতে পারছি না। ময়ূর সাথে আদর করে পেঁচা ইঁদুর নাহি মারে। ভূতের মুখে রাম নাম শুনেছেন? ভূত শুনেছেন? বলে ভূতের মুখে রাম নাম শুনবো কি? ভূত ছাড়াতে গেলেই তো রাম নামের প্রয়োজন। কাউকে যদি ভূতে ধরে তাকে রাম নাম শোনালে কি হয়? ভূত চলে যায়। কিন্তু আমাদের সংসারে দেখো, যে কোনোদিন কৃষ্ণ নাম করেনি, সামনে যদি হাত তুলে কৃষ্ণ কৃষ্ণ বলে, এ তো ভূতের মুখে রাম নাম, বলি না, এই জন্য ভূতের মুখে রাম নাম। কিন্তু বাবাটা সত্যি সত্যি করেছে। শ্মশানের সঙ্গী কারা? বাবার শ্মশানের সঙ্গী কারা? নন্দী আর ভিঙ্গি, এরা কারা? ভূতের রাজা নন্দী ভিঙ্গি। তাই বলছেন রত্নের দর্শী ময়ূর সাথে আদর করে পেঁচা ইঁদুর নাহি মারে। ময়ূর সাথে আদর করে পেঁচা ইঁদুর নাহি মারে। ও তো ভূত বলয়ে রাম নাম একটি আজবে কারণ। ভূত বলয়ে রাম সংসারে অতি হয়ে আমরাও যদি ভূতকে রাম নাম বলাতে পারি, এ ভূত বশীভূত হয়ে যাবে। আমাদের দেহে কটা ভূত? হ্যাঁ, 5টা ভূত। হ্যাঁ, ক্ষিতি, অপ, তেজ, মরুত, বোম, এই 5টা ভূতকে যদি একবার হরিনাম কৃষ্ণ নাম বলাতে পারো, তাহলে আর ভয় নাই বাবা। সবাই মিলে একটু আমাদের 5টা ভূতকে রাধানাম হরিনাম কৃষ্ণ নাম বলে, কেমন? সবাই মিলে দুটি বাহু দিল আর প্রেমসে আমরা গাই। সবাই মিলে রাধে তোমার জন্য, ও রাধে, প্রেমসে দুটি বাহু দিলে রাধে তোমার জন্য এলাম বৃন্দাবন, দিয়ে যাব জীবন যৌবন। প্রেমসে বলো ও রাধে, ও রাধে, ও রাধে, ও রাধে, ওর জন্য দিয়ে যাব দেশি খাটি বংশী বাড়ি নিকুঞ্জ কানন, ও ভাই নিকুঞ্জ কানন, যে ভাই যে ভাই বংশী বাড়ি নিকুঞ্জ কানন। আমার জন্য এলাম বৃন্দাবন, দিয়ে যাব জীবন বলো ও রাধে, ও রাধে, ও রাধে, ও রাধে, রাধা কুণ্ড শ্যাম কুণ্ড গিরি গোবর্ধন, ও ভাই গিরি গোবর্ধন, যে ভাই বংশী বাজে সেই বৃন্দাবন। আমার জন্য জয় রাধে, জয় রাধে, জয় রাধে।
আমাদের কি বৈষ্ণব সেবা হবে না? জানিয়ে দিলেন কেন হাতটা?